শুধু ভক্তগণ যদি আপনারা কিছু সময় ধৈর্য না ধরেন, কীর্তন করান একমাত্র ভক্তরা। কীর্তনিয়ার মুখ দিয়ে ভক্তগণের আনন্দ দ্বারা স্ফুরিত হয় গৌরাঙ্গের। অতএব আপনারা যদি চলে যান তাহলে কীর্তন আপনাদের মধ্যেই তো গৌর নিতাই মহান্তগণ, আর ওই মহান্ত ছাড়া তো কীর্তন হবে না। অতএব গৌর আমার গদাধরের প্রাণ, এই অর্থটা তো বুঝতে হবে। এই যে পরবর্তী জ্ঞানী শিক্ষিত যুবক সমাজ, যুবতী সমাজ, গৌর আমার গদাধরের প্রাণ মহাজন বলছেন। তাহলে গদাধরের প্রাণ বধুয়া, তাহলে দাদা গদাধর হয়ে অবতীর্ণ আমার গৌরাচাঁদের সঙ্গে, আর রাধা সত্তা বস্তু, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর দেহ, রাধার ভাব কান্তি আর বিলাসে দুজঙ্গে যে কাঙ্গ হয়ে রাধার মাধনাইক্য মহাভাব নিয়ে অবতীর্ণ এই নদীয়াতে। যদি আপনাদের চরণগুলি আমার মাথায়, আমার অঙ্গে থাকে, পূর্ণার সময় আমার ইচ্ছা রাধার মাধনাইক্য মহাভাব, রাধার ভাব কান্তি বিলাস, সেই সময় আলোচনা করার যদি একটু স্মরণ করে দেন। কারণ কীর্তন জীবন আর আমার মানব জীবন একেবারে শেষার চাই মানুষের জীবনে মনের মধ্যে জীবিত থাকতে। মরিতে চাই না আমি এ সুন্দর জীবনে, মানবের মাঝে আমি বাঁচি পারি। যিনারা আমার দেহে প্রত্যাহার করবে, যিনারা এই কীর্তন শ্রবণ করবেন, তিনাদের মনে পড়বে আমি আশীর্বাদ পাব। যেখানেই থাকি না কেন আমার উপরে শান্তির নিঃশ্বাস, শান্তির ছায়া মহাপ্রভুর করবে, এটা আত্মবিশ্বাস। এর জন্যই নজস্য জন্ম কর্মভাঙ্গ বর্ণাশ্রম জানাথিবি সহ্যতেহং স্মিন্নহং বাবু দেহে বৈশভরে প্রিয়। বর্ণ আশ্রম জাতি স্থান কাল পাত্র কোনো কিছুকে বেদ বিচার না করে যেখানে হরিপ্রিয় ভক্ত করে কাশী উপবেশন করে হরি কথা শ্রবণ করার লালসায় বসে থাকেন, ওই নৌকা বিলাসের পালায় লুক লালসা থাকতে হবে। গোবিন্দ পদ পেতে গেলে লুক লালসা থাকতে হবে। লালসার লুহা দিয়া নয় গুড়া গড়িল, আর একান্তিকা ভাবের গুড়া তার হাতে আসিল। এই দেহতরের কথা বলা হচ্ছে। হাতে আত্মানমৃত্যেশ অর্জুন কৃষ্ণ দিয়ে আত্মদর্শন করো। সক্রেটিস বলেছিলেন ওরা সেলফ নিজে নিজেকে জানে। ওই অধিবাসীর পদ কিছু বললেই তো শেষ হয়ে যায়, কিন্তু এখানে আলোচনার কারণ কি? কীর্তন পদাবলী, কীর্তন কি রতন পদাবলী পদকে আলোচনা করে প্রতীয়মান করে তুলে ধরতে হতো পরবর্তী প্রজন্মের কাছে। হায়রে মানব জন্ম চলে গেল, কিন্তু আমার মাতা পিতার আদেশ এবং কৃপা, দেশ বিদেশ সকল ভক্তের কৃপার দ্বারা যা কিছু মহাপ্রভু আমাকে দান করেছেন তা তো দান করতে হবে ভক্তির সমাজে, নতুবা আমি হব পিছাস। অতএব কীর্তনের মাধ্যমে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে যদি সুখা গোড়া পৃথিবী প্রদান করেন, আমার শ্রীকৃষ্ণের চরণে যতটুক খুশি হবেন না, তাই মনোবাক্যে এটা শুনে উপবেশন করে নয়ন বাড়ি জোড়ায় যদি বলেন একবার গৌর হরি বল, বলেন গৌর হরি বলি, আমার গৌর সুন্দর যত না আনন্দ পাবে আর কোথাও। তাই আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করব না। আমার শ্রীমন মহাপ্রভু এই যজ্ঞানুষ্ঠান কেন করেছেন, কেন বা এসেছেন? একদিন নিত্যানন্দ প্রভু এবং আমার শ্রীমন মহাপ্রভু একটাই মিলিত হয়ে কথোপকথন করছেন, কেমন করে এই কলির জীবীকে ধারণ করা যাবে। আমার শ্রীমন গৌর সুন্দর বলছেন,
এই জগৎ জীবকে তারণ করা যাবে হরিনাম যজ্ঞানুষ্ঠানের দ্বারা। হরিনাম যজ্ঞানুষ্ঠানের দ্বারা যে গায় যে বাজায় আমন্ত্রণ করিতায় পৃথক পৃথক জনে জনে বৈষ্ণব দ্বারা আমন্ত্রণ নিমন্ত্রণ, বৈষ্ণব দ্বারা যজ্ঞানুষ্ঠানের আয়োজন, বয়িকার মূর্তির স্বনিয়ম বৈষ্ণব বৈষয়িক কার্যকলাপকে ব্যতিরিকে দুটিগুলো ঘোষণা করেন তিনি বৈষ্ণব তিনি। অতএব আজ আপনারা বৈষ্ণব এই কীর্তন যজ্ঞানুষ্ঠানে যতক্ষণই আছেন নামের ধ্বনিতে মনের যত বিকার দূরীভূত হয়ে গিয়েছে আর কৃষ্ণ নামের মধ্যে আছেন বলেই তো বৈষ্ণব। এই বৈষ্ণবের টিকা দিয়েছেন সকলের বলাতে, চন্দনের টিকা তিলক দিয়েছেন, বৈষ্ণবাঙ্গিনায় ভর্তি হয়েছেন এই বৈষ্ণবাঙ্গিনা। আর আমাদের সম্মুখে মন্দিরে আছেন গৌর সুন্দর। আজকে জানতে হবে মন্দির শব্দের অর্থ কি। মন যুগ ধীর মন্দির, যেই স্থানকে কেন্দ্র করে মনকে ধীর করে ধ্যানে করার করে পরম বস্তুতে পাওয়া যায় সেটাই হলো মন্দির। তাহলে আমি জানবো কেমন করে মন্দির এখন আমার কোথায়। এই দেহ মন্দির যতক্ষণ পর্যন্ত ওই মন্দিরকে এই দেহ মন্দিরে ঘড়িত না করা হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই মন্দির আমার মধ্যে আসবে না, আর আমি সেই পরমকে লাভ করতে পারবো না। এই দেহ মন্দির হচ্ছে পরম। এই দেহটা ব্যাধি মন্দির নহে, এই দেহটা হচ্ছে আমার হরি মন্দির। সবাই বলুন একবার প্রেমানন্দে দেহে হরি বল হরি একদিন প্রভুর আসি অদ্বৈত মন্দিরে বসি বলিরে না সচির কুমার সচির কুমার নিত্যানন্দ পরিসঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে বিচার করিলা বিচার করিলা মহুর সপ্তম আদি বিচার করিলা শুনিয়া নন্দে হাসি সীতা ঠাকুরানী হাসি শুনিয়া নন্দে হাসি সীতা ঠাকুরানী হাসি বলিলেন মধুর বচন বলিলেন মধুর বচন আরে তা শুনে আনন্দমনে মহুর সঙ্গে মিলনে ভাষণে আনন্দমনে মৌসুমে গীতানে বলে কিছু সখীর নন্দ শোনো ঠাকুরানী সীতা বৈষ্ণব সীতা বৈষ্ণবানী আনন্দন করিয়া যতনে মনে এখন বলি গৌর নাই আজ্ঞা দিলা সবাই বৈষ্ণবের বড় ভয়া বৈষ্ণব
ফুল করো তালইয়া যকুরা বন্ধন দিয়া পূর্ণ গোট করো সংস্থাপন বইয়ার উপর করো খোলা তাহেরান্য খোলা মালা কীর্তন মণ্ডলী হলে আলা চন্দন গুয়া চিত্ত মধু তোকে দিয়া বললা মঙ্গল সন্ধ্যাকালে এখন একটা প্রশ্ন মহাজন লিখেছেন ফুল ও মঙ্গল সন্ধ্যাকাল। এখন রাত্র 11টার অধিক হয়ে গিয়েছে, কিন্তু এখন কি সন্ধ্যা না, তার অর্থ এইভাবে না। সন্ধ্যা যুগ সন্ধি, যখন মহাপ্রভুকে ডাকা হয়, যখনই ডাকবেন তখনই সন্ধি মানে সন্ধ্যা। তাহলে ওই যে সূর্য অস্তাচলে আর রাত্রি আসন্ন, সেই সন্ধ্যার কথা বলা হচ্ছে না। সন্ধি সন্ধ্যা, সন্ধি করা, যুগ করা, যুগ সন্ধি করা। তাই ফুল মঙ্গল সন্ধ্যাকালে ভক্ত যে সন্ধি করছে, ভক্ত যে ধ্যান করছে, কামনা করছে, গঙ্গা জল তুলসী দিয়ে, সেই কথাই বলা হচ্ছে। ফুল মঙ্গল সন্ধ্যাকালে, ফুল মঙ্গল সন্ধ্যাকালে, শুনিয়া প্রভুর কথা উপহার ভাসে হরি হরি বলে ফুল মঙ্গল পরমেশ্বর বসে বাসে একবার জপে হরি হরি বলে পরমেশ্বর এখানে আরেকটি প্রশ্ন দাঁড়িয়েছে, জগৎকে জানাতে হবে। এখানে দ্বিজ বেদধ্বনি করে, কিন্তু আমি তো শুক্ল মধ্যের সন্তান। একেবারে বাংলা ভাষায় বলা হচ্ছে আমি রজকের পুত্র। তাহলে আমি কি দিতে পারবো দিবার? মোটেই না। কিন্তু তা নয়, বাংলার অর্থ বুঝতে হবে তো। দ্বিজ বেদধ্বনি করে জন্ম না যাওয়াতে সূত্র সংস্কারান দ্বিজোচ্চতে, সকলেই মানুষ ভূমিষ্ঠ হয় শূদ্র হইয়া। যতনে গুরু দীক্ষা লাভ করে কর্ণজুনি বিবেক লিঙ্গ দ্বারা যখন নাম মূলে সংস্কার বীজ মূলে পুনর্জন্ম প্রদান করেন, দ্বিজ সত্তা বস্তুকে যদি জাগাতে পারে সে হয় দ্বিজ। দ্বিজন্ম যাতে দ্বিজ, তাহলে ভূমিষ্ঠ হয়েছিলাম, একবার জন্ম হয়েছে। গুরুদেব কর্ণজুনি বিবেক লিঙ্গ দ্বারা আবার পুনর্জন্ম করে দিয়েছেন। জীবন মন্ত্র দ্বারা বীজ মন্ত্র দিয়ে নাম মূলে সংস্কার করেছিলেন, বীজ মূলে দিয়েছিলেন আবার পুনর্জন্ম। তাই বলেছেন শাস্ত্রকার, জন্মনে যাতে সূত্র সংস্কার দ্বিজোচ্চতে, জন্মের পরে সকলেই সূত্র হইয়া ভূমিষ্ঠ হয়। দ্বিজন্ম যাতে দ্বিজ,
কথায় কথায় কিন্তু আরো সময় দীর্ঘায়িত হচ্ছে। চতুর্বর্ণময়া সৃষ্ট গুণ কর্ম বিরাগ সতস্য কর্তার মতিমান বিদ্য কর্তার ভয়ং। গুণ এবং কর্মভেদে চারিটি শ্রেণী করেছেন, জাতি নির্বাচন করেন নাই, গীতায় আছে। চতুর্বর্ণময়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ, গুণ এবং কর্মের দ্বারা চারিটি শ্রেণী বিভাজন করেছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, চারি শ্রেণী। তবে আজ আমি এখানে আসার সময়ে চারি শ্রেণীর একজন মানুষকে আমার সাথে করে নিয়ে এসেছি। আমি এখন ডাক দিয়ে দেখাবো, আর সেই মানুষটি আপনাদের সম্মুখে দাঁড়িয়ে দেখা দেবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তার মাঝে বিরাট। তাহলে ব্রাহ্মণ কি করেন? ব্রহ্মবাক্যের দ্বারা সমাজের সেবা করেন। আর ক্ষত্রিয় কি করেন? বাহুর দ্বারা বহির শত্রু থেকে আক্রমণ থেকে রক্ষা করেন। বৈশ্য কি করেন? ব্যবসা বাণিজ্যের দ্বারা সকলের সেবা দিয়ে থাকেন। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলের সেবা পান। আর শূদ্র কি করেন? সকলের সেবায় নিয়োজিত, মানে সকলের ভার বহন করেন। এখন সবাই দেখেন এই মানুষটাই হচ্ছে চার শ্রেণীর মানুষ। কণ্ঠের উপরিভাগ হচ্ছে ব্রাহ্মণ, এই জায়গাটুকু হচ্ছে ক্ষত্রিয়, এই পাকস্থলী মানে স্টোমাক হচ্ছে বৈশ্য, আর সকলের ভার বহন করতে হাঁটুর নিম্ন ভাগ, হাঁটুর নিম্ন ভাগে সে শূদ্র। শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, ব্রাহ্মণ সকলেই যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে। দেহ ভাণ্ডে চিনতে হবে, জানতে হবে। শুধু ব্রাহ্মণ ব্রাহ্মণ নয়, যদি কৃষ্ণ বোঝে, চন্ডাল চন্ডাল নয়, যদি কৃষ্ণ বোঝে, তাহলে সর্বনিবেশ মহাদয়া করতে হবে, নতুবা মানব জীবন হবে বৃথা। আমি যদি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ব্রহ্মত্বের বড়াই করি, আর যদি কিছু না জানি, পশু ব্রাহ্মণ বলিয়া কথিত, ব্রহ্মোত্তন্ন ওজনাদি ব্রহ্মসূত্রে ঘন গর্পিত, তেনই বনবিপ্র পাপেন পশুধারী। ভক্ত সমাজ পেয়ে কিন্তু ওই আমার গৌর পাগল কিনা, ভক্তের পাগল, তাই পাগলের মতো প্রলাপ করবে, আর দীর্ঘায়িত না করে সেই করবে। অর্থাৎ দ্বিজ বেতন ধনী করে নারী করে জয়কারে আত্ম বলে। আরে যদি গীত সুমঙ্গল প্রেমানন্দে সবাই বাসিবে, জানি প্রহর নাম কীর্তন হবে। আজ রাজা সব্বাদী আয়োজন করে কৃপা করে আগমন করেছেন। তোমার বৈষ্ণবগণ মনে নিবেদন দৃষ্টি করে কর সমাপন করিয়ে তো নিবেদন দিল মহান্তগণ কীর্তনের করে অধিবাস। অনেক বাক্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, কালী হবে বহু বিলাস। কৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্ত বৃন্দ গুণ গায় বৃন্দাবন। জয় জয় নবদ্বীপ মাঝ, জয়